আপনাদের মঞ্চে আমরা যে ধ্বনিত্ব নাট্য তুলে ধরতে চলেছি সেই ধ্বনিত্ব এবছরের একটি নতুন পালা। আজকে আপনাদের মঞ্চে আমরা প্রথম পরিবেশনা করতে চলেছি। যদি নৃত্য নাট্যের মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ঝাঁপে তালে নাচে গানে, তাহলে নিজ মনে ক্ষমা করে দেবে। তাই সেই চরিত্র পালা এই বছরের একটি নতুন পালা 2026 সালের সেই চরিত্র নাট্যের নাম হলো দশরথ রাজার কেকেই বিজয়। সেই চরিত্র পালা রচনা ডক্টর গুরুপদ মাহাতো, নির্দেশনায় কার্তিক সিং মুন্ডা, পরিচালনায় চলতে আদিবাসী চরিত্র পার্টির সকল সদস্য বৃন্দ। তাই শুরু করতে চলেছি রামায়ণ থেকে এক মহান ধর্মলোক পালা দশরথ রাজার কেকেই বিজয়। ওদিকে মহাপ্রতাপশালী রাজা ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ, তিনি তার রাজ শোভায় করছেন আগমন। নমস্কার শুধু দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা, এনে হলে ত্রিভুবন বিজয় দশানন রাবণ। আর এই রাবণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে এক অতি তরুণ নৃত্য শিল্পী বিষ্ণুচরণ ওরা।
আমি আমি হলাম মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয় দশানন রাবণ। কিন্তু না, আমার এতে সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না। আমাকে আবার রাজ্য জয় করতে হবে। আবার রাজ্য জয় করে সেই রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আবার কোষাগারে করব সমৃদ্ধ। কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি গো? মন্ত্রী সেনাপতি সমস্ত সৈন্য রাবণের আদেশে তার রাবণের রাজ সভায় করছেন আগমন।
রাজের দিকে, আর ওদিকে কে রাজ নরেশ তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে তার রাজ সভায় করছেন আগমন। মহারাজ তিনি চলেছে তার মন্ত্রী সেনাপতি গণকে নিয়ে তার রাজ সভার দিকে।
আমি কি করবো জন্মদিনে আমি কিচ্ছুই ভেবে পাচ্ছি না। আজকে খুব আনন্দে লাগছে। কোথায় রানী, কোথায় আমার একমাত্র কন্যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো আমার রাজ সভাতে। এ ভাই সকাল সকাল মহলে তোলে আহারে, আরে মহলে কুড়াই সোন ভরে, মহলে কুড়াই সোন ভরে। এগো সকাল সকাল মহলে তোলে মহলে কুড়াই সোন ভরে, মহলে কুড়াই সোন ভরে। কইলা বাঘে পরে পয়সে নেমে তলে, পলাশে ঝরে ভালুকে ভয় করে, করে গো পলাশে ঝরে ভালুকে ভয় করে। Oh,
আমার রাজসভায় আনন্দে কলহল চালিয়ে যাচ্ছ। ওরে নরেশ, আর তোমাকে এই রাজসভায় আনন্দ করতে দেবো না, আমি তুমি রাজসভায় আনন্দ করতে দেবো না। একই লঙ্কেশ্বর, আজ আনন্দের দিনে আজ তুমি আমার রাজ দরবারে আসো। আসুন লঙ্কেশ্বর, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। আমি তোমার আসন গ্রহণ করতে আসিনি, আর আমি তোমার নিমন্ত্রণ খেতে আসিনি। আমি এসেছি আপনার রাজ্যকে জয় করে, আপনার রাজ্যের সমস্ত ধন সম্পদ করে আমি কর্মসম্মিলিত। একদিনে লঙ্কেশ্বর রাবণ আমার রাজ্যে এসে আমাকে বলছে আমার রাজ্য জয় করবো, আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ উদ্ধার করবো। তুমি আমার মুন্ড করিবে কেন? তুমি জানো না আমি মহাপ্রতাপশালী ত্রিভুবন বিজয়ী দশানন রাবণ। এই সৈন্যগণ যাও, তাকে সঙ্গে গ্রহণ করবো, তাকে বন্দি করে আমার রথের পিঠে চাপিয়ে নিয়ে চলো স্বর্ণ রঙ্গা।
আমি তার একমাত্র কন্যা কে আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে তুমি আমার পিতাকে বন্দী করে কখনো নিয়ে যেতে পারবে না। আমি শেষ রক্ত দিয়ে আমি আমার পিতাকে রক্ষা করব। কে? তাহলে তুমি কে রাজের একমাত্র কন্যা কে? ঠিক আছে নারী, আমি তোমার পিতাকে না হয় বন্দী থেকে মুক্ত করে দিলাম, কিন্তু এরপর তোমাকে আমি বন্দী করে আমার রথের পিঠে চাপিয়ে আমি নিয়ে যাবো। আমাদের রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে এমনকি আমাদের একমাত্র কন্যাকে তারা সে হরণ করে নিয়ে গেল রাজা। আমরা এখন কি করি রাজা? আরে কতটা
কানাবিরে দয়ার কত কানাবিরে কেন আমার দুঃখেরই কপাল দয়াল কেন আমার দুঃখেরই কপাল ওগো রাজা এই যে আমাদের কি দুঃখের কপাল রাজা আজ যে আমরা সর্বহারা আজ যে আমরা রাজ্য হারা আজ আমাদের রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে লোককে সে তার পোষাগারে করিল সমৃদ্ধ আজ যে আমাদের রাজ্যের প্রজাগণ তারা হা হা করে কাঁদছে রাজা তারা হা হা করে কাঁদছে তারা হা হা করে কাঁদছে রাজা আজ অনেক কষ্ট আজ আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ আমি যত্ন করে রেখেছিলাম তাই আজ আমাদের ধন সম্পদ সমস্ত হারিয়ে ফেলেছে শুভ লক্ষণা আমরা আর কি করে থাকবো শুভ লক্ষণা রাজ্যে চলো শুভ লক্ষণা আমরা হাতালি অন্য রাজ্যে কোথাও চলে যাই শুভ লক্ষণা আজকে আমরা পেয়ে পাই আজ আমাদের রাজ্যে আর থাকা যাবে না বড় লক্ষণা চলো শুভ লক্ষণা আমরা এই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে চলে যাবো শুভ লক্ষণা আমরা এই রাজ্য থেকে অন্য কোথাও চলে যাবো শুভ রাজা রাজা আমরা কোথায় যাবো রাজা আমরা কোথায় গেলে স্থান পাবো কে বা আমাদের স্থান দেবে রাজা শুভ শুভ লক্ষণা আমাদের যে দুঃখে আমাদের যেদিকে দুঃখে নয়ন যাবে শুভ লক্ষণা আমরা সেদিকেই চলে যাবো তবু আর আমরা এই রাজ্যে থাকবো না শুভ লক্ষণা আমরা তবু এই রাজ্যে থাকবো না। কলমের কালি শুভ রাজা আমরা যে রাজ্যে যাবো সে রাজ্যের পর্যাবল আমাদের কি বলবে এরা রাজ্য কলমে এদেরকে এ রাজ্য দেবো না আমাদের যে রাজ্য আমরা এর পাবো না রাজা কলমে ঠিক বলে তো শুভ লক্ষণা আমাদের কেউ স্থান দেবে না আমরা আর এই জীবনে বাঁচিয়ে রাখবো না শুভ লক্ষণা আমরা আর এই জীবনে বাঁচিয়ে রাখবো না আমরা সমস্ত রাজা এই যে আত্মহত্যা মহাপাপ রাজা এই যে আত্মহত্যা মহাপাপ আমরা কোথায় যাবো আমরা যদি আজ চলবে তাহলে আমাদের রাজ্যের তারা কি করবে তারা কোথায় যাবে তারা কি কে স্থান দেবে ওগুলো এই কথা বলো না আমরা প্রাণ বিসর্জন দেবো তাহলে কি হবে শুভ লক্ষণা আমাদের যে আর
আমাদের আরাধ্য দেবতা ওই লক্ষ্মী নারায়ণ, তাদেরকে আমরা স্মরণ করতে করতে আমরা এই রাজ্য থেকে চলে যাব। আমরা তাকে স্মরণ করতে করতে এই রাজ্য থেকে চলে যাব। ঠিক বলেছ রাজা, চলো রাজা, আপনার ওই আরাধ্য দেবতাকে লক্ষ্মী নারায়ণকে স্মরণ করতে করতে আমরা এই রাজ্য থেকে অন্য কোথাও চলে যাব। বিদায় বিদায় রাজ্যের প্রজাগণ, বিদায়। হয়তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না। এবং তার স্ত্রী শুভ লক্ষণা তারা রাজ্য ছেড়ে তারা কান্না করতে করতে তারা অন্য রাজ্যের দিকে এগিয়ে চলেছে। আর ওদিকে নারায়ণ লক্ষ্মী তারা তাদের ভক্তের কাতর আরাধনায় ধীরে ধীরে আগমন করছে কে কে রাজের দিকে। এ ভাই সত্য যুগেতে হরি আরা আলি রতি ধরি এগো সত্য যুগেতে হরি বৈকুণ্ঠপতি নারায়ণ, তিনি তার ভক্তের কাতর আরাধনায় ধীরে ধীরে আগমন করছেন কে কে রাজের দিকে। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে ইনি হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্য আলোর সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
রাজ সিংহাসন টলমল টলমল করে কাঁপছে প্রভু। এই যে রাজ সিংহাসনে আমরা বসতে পারছি না। দেখো তো নারদ, কে সে মায়াবী রাক্ষস, কার মা রাক্ষসের বিপদে পড়ে আমার কাঁদছে ভক্তগণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি ঠিকই বলেছেন। ওই দেখুন প্রভু, দোষাদর রাবণ আপনার প্রিয় ভক্ত কে রাজকে যুদ্ধে পরাস্ত করে তার রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে তিনি নিয়ে গেছেন তার কোষাগারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি নারদ, রাবণ রাবণ রাবণ, ওরে রাবণ তুমি বোধ তোমার পাপের শেষ সীমানায় পৌঁছে গেছে। আমার প্রিয় ভক্ত কইকে তুমি বলতে করে তুমি নিয়ে গেছো তোমার স্বর্ণ লঙ্কায়। আমি তোকে রেহাই দেব না রাবণ, আমি তোকে সুদর্শন চক্র দেয়া করিব নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে নারায়ণ, তাকে আপনি সুদর্শন চক্র দেয়া করিবে নিধন, কিন্তু এ যুগে না। তাকে নিধন করতে হলে ত্রেতা যুগে। ত্রেতা যুগে আপনি হবেন দশরথের সন্তান রামচন্দ্র রূপে অবতার, আর লক্ষ্মী দেবী হবে জনকের শস্য ভূমিতে সীতা রূপে। ঠিক বলেছ নারদ, তাহলে আমি ত্রেতা যুগে তাকে করিব নিধন, তাকে ত্রেতা যুগে সুদর্শন চক্র দিয়ে আমি করিব নিধন। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি যে যার গর্ভে জন্ম নেবেন তাকে তো রাবণ হরণ করে নিয়ে গেছে, আপনি কি করে তাকে করিবেন নিধন? শোনো নারায়ণ, তাকে নিধন করতে হলে এই লক্ষ্মী দেবীকে অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করতে হবে, আর মোহিনী রূপ ধারণ করে ওই অযোধ্যার রাজা দশরথকে উত্তপ্ত করে তুলতে হবে, তবেই হবে সে নারদ রাবণ নিধন। ঠিক বলেছো নারদ, তুমি ঠিক বলেছো। এই লক্ষ্মী দেবী আমি হব অপরূপ সাজে সজ্জিত হয়ে মোহিনী রূপ ধারণ করে আমি অযোধ্যার রাজাকে করিব উত্তপ্ত, তবেই হবে সে রাবণ নিধন। চলো দেবতাগণ, আমরা নিজ নিজ স্থানে করিব গমন। ওরে তুই অযোধ্যার রাজা দশরথ,
অযোধ্যা রাজা দশরথ, আমিও তোকে যুদ্ধে পরাস্ত করে তোর রাজ্যের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে আমি আমার নিয়ে যাবো ওরে লোকরাসন, তোর এতই বড় স্পর্ধা, আই ধরস্ত করুন মনস্কামনা করি। তুমি জানো না আমি অযোধ্যা রাজা দশরথ, আমি যদি চাই তোমার মুন্ড কেটে তোমার হাতে আমি ধরিয়ে দিব। আমি তোমার মুন্ড কাটতে যাব না, তুমি আমার সঙ্গে করুন, দেখি তোমার মহৎগত শক্তি ধরে তোমার মনস্কামনা করিব পুরো। কিন্তু মনে রাখিস, আমি আজকে পরাস্ত হলো, আমি মায়াবী রাক্ষস ত্রিভুবন বিজয় দশানন রাবণ। কিন্তু মনে রাখিস, তুই তোর বংশের যদি কোনো নারী জন্মগ্রহণ করে একদিন না একদিন আমি তাকে হরণ করবই করব, একদিন না একদিন আমি তাকে হরণ করবই করব। ওরে রাবণ, তুই আমার বংশের যদি কোনো নারীকে হরণ করে থাকিস, তাহলে তুইও মনে রাখিস আমার বংশের হাতে
হাতে হইবে তোর মৃত্যু, আমার বংশের হাতে হইবে তোর মৃত্যু। ঠিক আছে রাজা দশরথ, আমি তোমার কথা শুনলাম, কিন্তু তুই জানিস না আমি মায়াবী রাক্ষস। আমি ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে তোর বংশের নারীকে আমি একদিন হরণ করবই করব। ওরে তুই মায়াবী রাক্ষস হলো, তাহলে তুইও মনে রাখিস আমি হলাম অযোধ্যা রাজা দশরথ। কিন্তু আমার বংশের যদি কোনো মেয়েকে তুই হরণ করিস, তাহলে আমার বংশের হাতে হইবে তোর মৃত্যু, আমার বংশের হাতে হইবে তোর মৃত্যু। ঠিক আছে রাজা, আমি শুধু হাতে ফিরে যাই লঙ্কায়, আমি খালি হাতে ফিরে যাই লঙ্কায়, আমি খালি হাতে ফিরে যাই লঙ্কায়। এসো রাজকন্যা, তুমি এসো। আজ আমি তাদের সঙ্গে যুদ্ধ করি, তাকে যুদ্ধে পরাস্ত করে আমি তাদের কাছ থেকে তোমাকে ছিনিয়ে রেখেছি। এসো রাজকন্যা, চলো আমি তোমার পিতা মাতার হাতে ফিরিয়ে দেব। কোথায় কোথায় কেই নেই নরে, এসো ছুটে এসো। এই নেন মহারাজ, আপনার একমাত্র কন্যাকে আমি পরাস্ত করে ছিনিয়ে রেখেছি। আপনার কন্যাকে আপনি গ্রহণ করুন। বাহ, ধন্য অযোধ্যা রাজা দশরথ, তুমি ধন্য, তুমি ধন্য। দাঁড়াও দাঁড়াও রাজা দশরথ, তুমি তুমি আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তুমি আমার মান সম্মান রক্ষা করেছো, তাই তুমি শুধু হাতে আমি ফিরে যেতে দেব না অযোধ্যায়। আমার আমার একমাত্র কন্যাকে আমি আপনাকে দান করে দিলাম। এসো এসো রাজকন্যা, আজ থেকে তুমি রাজা অযোধ্যার সাথে, রাজা অযোধ্যা দশরথের সাথে আমি দান করে দিলাম। প্রণাম প্রণাম তব চরণে রাজা, প্রণাম। আশীর্বাদ করি রাজা, আশীর্বাদ করে রাজকন্যা, তোমরা চির সুখী হো। শুভ লক্ষণা, শুভ লক্ষণা। যাও তাদের হাতে তুমি মালা তুলে দাও, তারা গন্ধর্ব ভাবে আজ তাদের বিয়ের অনুষ্ঠান সেরে নেই। এই নাও, এই নাও রাজা, যাও যাও তোমরা মালা বদল করে নাও। এসো রাজকন্যা। হরি হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি। প্রণাম প্রণাম তব চরণে রাজা, আশীর্বাদ করি। রাজা দশরথের জয়, রাজা দশরথের জয়, রাজা দশরথের জয়। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের গানে সবাই ডাকো রে। জয়